সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 8ই জানুয়ারি 2025। আবার চলে এলাম বিচের জমিতে। দেখে নিই কী অবস্থা। সেই দিন সার দেওয়ার পর আর জমিগুলো দেখা হয়নি। আচ্ছা, দেখে নিই কী অবস্থায় আছে। এই গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়েছে উপরে, তার জন্য খুব একটা প্রভাব কিছু হবে বলে মনে হয় না। রাসায়নিক সারগুলো দিয়েছিলাম, তারপর বীজতলার কী অবস্থা দেখে নিই। এই জমিগুলোতে সব ধান লাগানো হবে, ওখানে জমিগুলোতে আলুতে মাটি খোসা হচ্ছে, দুজন লোক আছে কাজ করছে। এইখানে দেখে নিই কী করছে। এই দেখতে পাচ্ছ একটা সর্ষে জমি, সর্ষে গাছ মোটামুটি 1 মাস বয়স, এখনো জল দেওয়া হয়নি, একবার জল দিয়েছে মাত্র। আর আমাদের পেঁয়াজ জমির অবস্থাটা দেখা একটু। কালকে জল ভরা হয়েছিল, প্রচণ্ড কাদা ছিল, তাই বাকি কাজগুলো করা হয়নি। কিছুটা জমি আমি পরিষ্কার করেছিলাম, এই যে আগাছাগুলো উপড়ে ফেলেছিলাম, পড়ে আছে। এতটা হয়েছিল কাজ, এটা বাকি আছে, তাই আজকে চলে এসেছি। কালকে কাস্তেটা এখানে লুকিয়ে রেখেছিলাম, দেখি এখন আছে এইখানে, কাস্তে রেডি। সো বাকিটা হবে আজকে পরিষ্কার করা, তারপরে দেখি কী করা যায়। থ্যাংক ইউ। বন্ধুরা, খড়ার ধান লাগানোর জন্য এই জমিগুলো ধানের খড়গুলোকে পুড়িয়ে ফেলেছে, যেটাকে নাড়া পোড়ানো বলে। গভর্নমেন্ট থেকে অনেকবার বারণ করা সত্ত্বেও এগুলো করে ফেলছে, তো এগুলো করা একদমই উচিত নয়। এই যে এখানে আগুন ধরিয়েছে থেকে, এগুলো নিভিয়ে দেওয়া উচিত। আমার দ্বারা পসিবল নয়, কে আগুন জ্বালিয়ে দিয়েছে। এগুলো করা একদম উচিত নয়। পাশে গাছগুলো একটু পুড়ে গিয়েছে। গভর্নমেন্ট থেকে অনেক রকমভাবে সতর্ক করার পরও মানুষ এগুলো বুঝছে না, এগুলো আগুন ধরিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। তো এগুলো একদমই ঠিক নয়। তারপরে এই কিছু পড়ে থাকা বাঁশ, যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হবে, ওগুলো বাড়ির জন্য বেঁধে নিলাম। মাঠ পরিষ্কার, ফিল্ড। গাছটার কিছু ডাল কাটতে হবে, এই পাতাগুলো ঝরে ঝরে এখানে পড়ছে, সেই ব্যবস্থা করতে হবে। ব্যাস এটুকুই। এবার বেরিয়ে যাচ্ছি, হাতের অবস্থা খারাপ, কাদা টাদা লেগে আছে। চলে এলাম ছাদের উপরে। এই যে আমাদের কিছু ধান আছে, চটিমুখী, যেটাকে গোপালভোগ রাইস বলে। এতে খুব ভালো বাসন্তী পোলাও বানানো যায় এই রাইসটা দিয়ে। তো এটা একটু রোদে শুকিয়ে নিচ্ছি, এরপর এটা কালকে দোকানে গিয়ে ভাঙিয়ে আনা হবে।